হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতিয়ার রহমানারা। হুট করে আজকে ফুচকা খেতে ইচ্ছে করছিল, এর জন্য আমি সকালে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা বিকালে রান্না করব। এই জন্য আমি প্রথমে বুটের ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি লবণ ও পানি। এটা আমি রাইস কুকারে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এটা রাইস কুকারে বসিয়ে দিলাম, সুইচটা অন করে দিলাম, এটা সিদ্ধ হতে থাক। এটা সিদ্ধ হতে হতে আমি ফুচকাগুলো ভেজে নিব। এর জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে এলে এখানে আমি এক এক করে ফুচকাগুলো ভেজে নিব। এক এক করে সবগুলো ফুচকায় আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে এক এক করে সবগুলো ফুচকায় ভেজে নিয়েছি। ফুচকাগুলো ভেজে নিতে নিতে আমার বুটের ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়েছি। এখন আমি এটা রান্না করে নিব। এর জন্য চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি ও এলাচ। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা। এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আদা, পেঁয়াজ, রসুন বাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করি। এরপর আমি একটা বাটির মধ্যে অল্প পরিমাণের পানি নিয়ে এখানে সবগুলো মশলা এক এক করে নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম আমি মরিচের গুঁড়ো, এরপর দিলাম হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। এরপর এই মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এটা আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এরপর আমি এখানে বুটের ডালগুলো ঢেলে দিব। আমি পানি সহ বুটের ডালগুলো ঢেলে দিচ্ছি। আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কারণ এখন আমি আর এটা ধুবো না। এরপর বুটের ডালগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ডাল রান্না শেষে আমি এটা নামিয়ে নিয়েছি। এরপর আমি আলাদা অন্য একটা বাটির মধ্যে এগুলো নামিয়ে নিয়েছি। এরপর এখানে আমি চটপটি মশলা দিয়ে দিলাম। এরপর ডালগুলোর সাথে মশলা ভালোভাবে মিক্স করে নিব। আমি ডালগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর তৈরি করে নিচ্ছি মিষ্টি টক। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি চিনি, লবণ। এরপর আমি তেঁতুলের চাটনি আচার দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি। আচারটা একটু ঝালঝালি ছিল। এরপর এটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো আমার টকটা এখন রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে ফুচকাগুলো এক এক করে ভেঙে নিচ্ছি। এখানে আমি শসা, গাজর ও কাঁচামরিচ কুচি করে রেখেছি। এগুলো একসাথে মিক্স করে নিব। সবগুলো একসাথে মিক্স করে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি ফুচকার ভেতরে সেই ডালগুলো। আমি সবগুলো ফুচকার মধ্যে ডাল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে শসা, গাজর ও কাঁচামরিচ কুচিগুলো। এরপর এর মধ্যে টক দিয়ে দিয়েছিলাম। ফুচকাগুলো খেতে ভীষণ মজার হয়েছিল। আপনারাও বানিয়ে খেতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।